ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে হারুনুর রশিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মাহিদুল ইসলাম ফরহাদ। চাঁপাইনবাবগঞ্জের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে সদর -3 আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 10ই জানুয়ারি সকাল 11:30টায় শহরের পাঠানপাড়া বিএনপির দলীয় কার্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহনেওয়াজ খান সিনা। সভায় বক্তব্য রাখেন সদর -3 আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি বলেন, ব্যবসায়ী ও শিল্পপতিরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল ব্যবসায়ীকে ঐক্যবদ্ধভাবে সম্পৃক্ত করে একটি গণমুখী ও উন্নয়নবান্ধব সংসদ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুল মাতিন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি মোহাম্মদ খাইরুল ইসলাম, জেলা চাউল মিল মালিক সমিতির নেতা আনোয়ার হোসেন, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আলহাজ আমিনুল ইসলাম সেন্টু, জাতীয় পুরস্কার প্রাপ্ত নারী উদ্যোক্তা তাহরিমা বেগম লাকি, মহিলা উদ্যোক্তা মোসাহ দিলনাজ খানম, পরিবহন ব্যবসায়ী নেতা এ.কে.এম. লুৎফর রহমান ফিরোজ, নবাব অটো মিলের চেয়ারম্যান আকবর হোসেন সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও প্রস্তাব তুলে ধরেন। বক্তারা বলেন, একটি ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক নেতৃত্বের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মতবিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে আরও সুসম্পর্ক ও সমন্বয়ের আশাবাদ ব্যক্ত করা হয়। শহীদ রাষ্ট্রপতি যখন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, আন্তর্জাতিকভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়েছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সার্চ সৃষ্টি করে আজকে এই 7টি দেশের মধ্যে মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলেছিল। এমনি একটি মুহূর্তে দেশি আন্তর্জাতিক চক্রান্তে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করা হচ্ছিল। বন্ধুরা আমার, এই কারণে আজকে যে শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে, একমাত্র পারে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন তার উত্তরসূরি আমাদের বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান। আজকে বন্ধুরা আমার, বাংলাদেশ নিয়ে আবার এই নির্বাচন নিয়ে চক্রান্ত চলছে। বাংলাদেশ জাতীয় দল যখন সারা বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, তখন একটি মহল বিভিন্ন চক্রান্ত করছেন। যারা এই বাংলাদেশ শুধু নয়, যাদের জন্ম হচ্ছিল ওই 1941 সালে সেই জামাত ইসলাম বন্ধুরা আমার মৌলবাদ দিয়ে সৃষ্টি করেছিলেন। সেই মৌলবাদের ওনারা মুসলমানদের বিরুদ্ধে সেদিন পাকিস্তান স্বাধীনতার বিরোধিতা করছিল। এই জামাত ইসলাম 71-এর স্বাধীনতার বিরোধিতা করছিল। এই জামাত ইসলাম 1986 সালে তারা শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশের মানুষের সাথে মনোভাঙ্কি করে তারা নির্বাচন করেছিল। আজকে যে জামাত ইসলামকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহু ধরনের গণতন্ত্রের মাধ্যমে তাদেরকে আপনার রাজনীতি করার সুযোগ দিয়েছিল, সেই জামাত ইসলামকে যারা বিভিন্ন সময় বিএনপি তাদেরকে সুযোগ সুবিধা দিয়েছিল, 4 দলীয় জোটের তাদেরকে অধিভুক্ত করেছিল এবং আপনার বিভিন্নভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করছে, সেই জামাত ইসলাম আজকে সবচাইতে বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আগামী 12 তারিখ আমাদের চাঁপাইনবাবগঞ্জের আমাদের সদরের এই 3টি আসন আজকে আমাদেরকে বিএনপি নির্বাচিত করতে হবে। চাঁপাইনবাবগঞ্জ